এক এনজিওর সুদে কারবারি ডক্টর ইউনূসকে নিয়ে এসে বসায় দিছে। এই বাটপাররে প্রথম ভাবছিলাম ভালো, কিন্তু লেডি ফেরাউনকে বুঝায় দিল তোমার তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো আছে। ইয়া রাসূলুল্লাহ, কেবলই মাত্র সহবাস করার পরে তার গোসল ফরজ ছিল, গোসল করে নাই। আপনি তার লাশটা খুঁজে বের করে দেখেন, তারে গোসল করায়া দেন। তারপর আপনি এখান থেকে শেরপুর হাটে এই রাতের বেলা 2-4-5 লক্ষ টাকা একটা ব্যাগ নিয়ে যেতে পারবেন, নিরাপত্তা আছে? মাঝ রাস্তায় যে কিডন্যাপ হবে না, ডাকাতি হবে না, এর কোনো গ্যারান্টি আছে? সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, আপনার সম্মানের নিরাপত্তা, এগুলো সব কেবলমাত্র একমাত্র শুধুমাত্র দিতে পারেন, তার নাম কি? ওই আল্লাহর কাছে আমাদের নিজেকে বিলিয়ে দিতে হবে। কিভাবে বিলিয়ে দেবেন? আমরা তো নবী পাই নাই, পাইছিনি? নবী কি আমরা আমাদের জামানায় নবী আসছে? নবী চলে গেছেন 1400-1500 বছর হয়ে গেছে। নবী আর আসবেন না? আসবেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন ত্যাগ করে এই জীবন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর রেখে গেলেন ওনার দুইটা অস্ত্র, দুইটা নিয়ামত, দুইটা শক্তি হলো বিদায় হজের ভাষণে আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, একটু উপরে দাও লাগবে, ও আমার উম্মতেরা, যদি তোমরা নিরাপত্তা চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, চলে যায় পুলিশের কাছে। একটা কিছু হইলেই কার কাছে যায়? বাংলাদেশের সবচাইতে বড় চোর হলো পুলিশ। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় বাটপার হলো পুলিশ। এই বিগত শেখ হাসিনা পালায় গেছে না, কি চাপাটা মারছে, বলে 41 সাল পর্যন্ত থাকবো। ক্ষমতা রাখার মালিক আল্লাহ, কান ধরে নামায় দেওয়ার মালিক আল্লাহ। তুমি 41 সাল পর্যন্ত বকছো, আল্লাহ 24 সালে তোমার সানডে মানডে করস। কথা কোন ঠিক কিনা? যতই চাপা মারো লাভ হবে না, কারণ এই চেয়ারের মালিক কে? আল্লাহর চেয়ার নিয়ে আল্লাহ আপনারে বসায় দিছে, কিন্তু আপনি কতদিন থাকবেন এই ফয়সালা কার? এজন্য আমার আব্বা জানেরাম, পর্দার আড়ালের আমার মায়েরাম, এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, প্রত্যেককে আমি বলবো, ও দুনিয়ার মানুষেরা, জীবনে যত কিছু করেছেন শান্তি ফিরে পান নাই। পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই, মানুষের জীবনে নিরাপত্তা নাই, মানুষের অর্থের নিরাপত্তা নাই, মানুষের জানের নিরাপত্তা নাই, আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। এই সব নিরাপত্তা যদি আপনি পেতে চান, কেবলমাত্র একমাত্র আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনার আশ্রয় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই পৃথিবীটাকে। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, আমাদেরকে তৈরি করলেন কে? আমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ আমাদের বানালেন, বলেন এই মাইক যিনি বানাইছে, মাইক কিভাবে পরিচালনা করতে হবে সেই মানুষটাই ভালো জানবে। না আমি হুজুর মাদ্রাসায় পড়ে মুফাসসির হয়েছে, আমাকে যদি মাইক বানাই নাই, মাইক চালাতে দেন, এই মাইককে আমি চালাতে পারবো নাকি? আল্লাহ পাক এরকম করে আমাদের বানালেন, পৃথিবী সৃষ্টি করলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আর সব কিছু কেবলমাত্র আল্লাহর নির্দেশেই পরিচালিত হয়, ঠিক না? পৃথিবীতে দেখেন সূর্য একদিন উঠে না, এরকম হয়েছে? হয়তোবা আমরা তাপ পাই না, কিন্তু পৃথিবীর আরো অন্য দেশ আছে, সেই দেশে কিন্তু সূর্যের আলো আছে, আছে না নাই? গোটা পৃথিবী আল্লাহর, গোটা দুনিয়া আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যদি আমার আল্লাহর কর্তৃত্ব ছাড়া আর কিছু চলে না। কেবলমাত্র অল্প কিছু সময়ের জন্য পৃথিবীর ভিতরে কিছু মানুষকে ক্ষমতা দিয়ে টেস্ট করে, পরীক্ষা করে, যে ক্ষমতা পাওয়ার পরে এই মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বিশ্বাস করে তার কাছে নিজেকে সুপর্দ করে দেয়, না নিজের ক্ষমতা ফেরাউনের মতো, নমরুদের মতো প্রয়োগ করার চেষ্টা করে। যখনই মানুষ ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন হয়ে যায়, নমরুদ হয়ে যায়, হামান হয়ে যায়, আবু জেহেল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের কানটা ধরে লাথি দিয়া
আসন থেকে সিংহাসন থেকে নামায়া নর্দমায় ফালায়া দেয়, ঠিক কি না? এজন্য আমার আব্বা জানেরা আমাদের সিলেকশন করতে হবে। মানুষ দেখে মানুষ তারে আমরা সম্মানের চেয়ারে বসাবো, যারা আমাদের সম্মান টিকে রাখবে, যারা কোরআনের মর্যাদা টিকে রাখতে পারবে, যারা আল্লাহর রাসূলের সুন্নাহকে ময়দান সহ গোটা পৃথিবীতে সমুন্নত করে রাখতে পারবে, ওই মানুষগুলারে আমরা আগামী দিনে পার্লামেন্টে পৌঁছায় দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে এক ভদ্রলোক সিগারেট খায়, সে সুদের ব্যবসা করে, সে জিনাও করে সুযোগ পাইলে। জিনা বোঝেন তো? বোঝেন না? জিনা তো অনেক রকম। শুধু একজন সর্বোচ্চ জিনার সিস্টেম হলো একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, যেটা আমরা বুঝি। তাছাড়াও আমাদের জিনা আছে, আছে না নাই? এই চোখের জিনা আছে। শুধু স্বামী স্ত্রীর অন্তরঙ্গ যে মুহূর্ত, এই মুহূর্তটাই একেবারে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের জবান অফ করে দেবে, বন্ধ করে দেবে। জবান কথা বলতে পারবে না, আপনার হয়ে সাক্ষীও দিতে পারবে না। কেবলমাত্র আপনার হাত আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে, আপনার পা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে, আপনার এই চোখটা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। বুঝতে পারছেন? এখন তো যত বাটপারি, যত মিথ্যা, যত চগলখড়ি করেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একদিন ফায়সালা, সেদিন কোনো উকিল থাকবে না, কোনো জজ থাকবে না, কেবলমাত্র বিচারক হিসাবে আমার রব আপনার সামনে বসা থাকবে। আল্লাহর সামনে মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ এই বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে ধর্ষক বানাইছে, রাজাকার বানিয়েছে। মিথ্যা সাক্ষী দিয়ে কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টি বছর জেলখানায় রেখে তারে ফাঁসিতে ঝুলানোর পায়তারা করেছে। যখন দেখেছে একদিন ফাঁসি দেওয়ার চেষ্টা করে, একদিন শুধু ঘোষণা দিয়েছে যে তারে ফাঁসি দেওয়া হবে, 140 থেকে 50 জন মানুষ একদিনই মারা গেছে। তার পক্ষে মিছিল করেছে যে না, সাইদির ফাঁসি দিতে দেব। ওই ট্রাইব্যুনালই আছে, আজ সাইদি হুজুর নাই, সালাউদ্দিন কাদের চৌধুরী নাই। বিএনপির প্রেসিডিয়াম সদস্য ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, বলেছিল এই ট্রাইব্যুনাল এইভাবে রাখেন, এটা শেষ কইরা দিয়েন না, কারণ ক্ষমতা আজকে তার আছে, অন্যদিন থাকতেও নাও পারে। আর সেই ট্রাইব্যুনাল কিন্তু আছে, কিন্তু ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা দেখাইছো তুমি এই ট্রাইব্যুনাল দিয়া, তোমার তৈরি করা কিছু পোষা বিচারপতি দিয়া তুমি যা ইচ্ছা তাই রায় দেওয়াছো, আলেমদের ফাঁসির রায় দেওয়াছো, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, এরকম বাংলার সূর্য সন্তানদেরকে ফাঁসির রশিতে ঝুলাইছো। আল্লাহ পাক অমাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহর মক্কর আমাদের চাইতে কম না বেশি? আল্লাহর মক্কর বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিস্ট ফেরাউন, লেডি ফেরাউনকে বুঝায় দিল, তোমার তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো আছে, কেবল তুমি নাই। তুমি পালায় গেছো জীবন বাঁচানোর জন্য, লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থক রেখে আওয়ামী লীগের জননী দেশ থেকে পালায়া মামুবাড়ি দিল্লি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন তো যে আপনারা এমন অবস্থা তৈরি হবে মামুবাড়ি দিল্লি যাওয়া লাগবে, গেছে না? সাইদি সাহেব যত কথা বলেছেন সব আজ অক্ষরে অক্ষরে পালন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রাণ পুরুষ ছিল। এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের স্রষ্টা, এই মাহফিলের জনক ছিলেন আল্লামা সাইদি। সুবহানাল্লাহ। আজ এই যে আমাদের সন্তান, আজ আমাদের নিজেদের সন্তান যদি গুলি খেত আমরা দরদটা বুঝতাম। আপনি বলেন, গ্রামে থাকলেও এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে, প্রত্যেকের হাতে মানে চোখের সামনে টেলিভিশন আছে। প্রতিদিন বাংলাদেশে কি ঘটে কি না ঘটে সব সাধারণ মানুষও খবর রাখে। এই ওসমান হাদির জানাজায় যত মানুষ হয়েছে 1971 সাল থেকে শুরু করে নিয়ে 54-55 বছরে এত বড় জানাজার নামাজ বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই, ঠিক কিনা? এটা কেন?
কেবলমাত্র মানুষের ভালোবাসা। আর এটাই ফাসিস্ট আওয়ামী শক্তি এটা অর্জন করতে পারে নাই। এদের টার্গেট ছিল শুধু আলেমদের উপরে নির্যাতন, এদের টার্গেট ছিল শুধু ইসলামকে কিভাবে এই দেশ থেকে একেবারে নিঃশেষ করে দেওয়া যায়। বলেন তো, ইসলামের এই আলো কোনো পৃথিবীর শক্তিধর কেউ নিভায় দিতে পারবে? পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বর্ণনা করলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। নূর আল্লাহ, নূর শব্দের অর্থ হলো আলো। নূর শব্দের অর্থ কি? আলো, আল্লাহর আলো। দুনিয়াতে রব্বে করিম আলো হিসেবে পৃথিবীতে দুইটা আলো পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। দুইটা আলোর ভিতরে একটা আলো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার চেহারা মোবারক থেকে আলো ঝলমল করত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের চেহারার ভিতরে আল্লাহ পাক এত নূর সৃষ্টি করে দিয়েছিলেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা অন্ধকার জায়গায় যদি হারিয়ে যায়, আর ওই অন্ধকার ওই গিরিপথের ভিতরে যদি আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গিরিপথের ভিতরে কোনো আলো না, টর্চ লাইট নয়, বৈদ্যুতিক কোনো বাল্ব নিয়ে নয়, সরাসরি ওনার চেহারা মোবারক নিয়ে যদি ওই গিরিপথের ভিতরে প্রবেশ করে, আল্লাহর কসম ওনার চেহারার নূর দিয়া, চেহারার আলো দিয়া পুরা অন্ধকার জায়গাটা আলোকিত হয়ে যায়। এক নম্বর আলো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আলো, আর দুই নম্বর আলোর নাম পবিত্র আল কোরআন। আল্লাহর নবীজি ধরেন আজ থেকে 1500 বছর পূর্বে দুনিয়া ত্যাগ করে এই জগৎ থেকে উনি বিদায় নিয়েছে। রাসূলরা মরে না, রাসূল কি মারা গেছেন? রাসূলরা শুধু জায়গা পরিবর্তন করেছেন। আমরাও কিন্তু মারা যাব না যদি ঈমান নিয়ে মরতে পারি। যদি আমরা আল্লাহর রাস্তায় যদি মারা যায়, শহীদদের কোনো মৃত্যু হয়, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে জীবন দেয়, কোরআনের রাজ প্রতিষ্ঠিত কোরআন আন্দোলনে নিজেদের জান দিয়া মাল দিয়া যদি জিহাদ করে, ময়দানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, এই মানুষগুলো যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে কিয়ামতের দিনে। শহীদ যারা হয়ে যায় এদের কোনো গোসলের ব্যবস্থা আছে নাকি বলেন? যারা শহীদ হয় এদের গোসল করানো হয় না? আল্লাহু আকবার বলেন। যারা শহীদ হয় তাদের কোনো গোসল হয় না, কারণ শহীদরা তাদের শরীরের ভিতরে ক্ষত বিক্ষত শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে, আর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তোমার শরীরের ভিতরে কিসের দাগ? এই যে বুলেটের দাগ কেন? তরবারির চিহ্ন কেন? হাত কাটা কেন? পা কাটা কেন? শরীর রক্তাক্ত কেন? শহীদেরা তখন আল্লাহর কাছে বলবে, রব্বে কাবা, রব্বুল আলামিন, আমরা তো শাহাদাত বরণ করেছি দুনিয়ার জিন্দেগিতে, আপনার দিন আপনার জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে গিয়া কাফেরের হাতে কাফেরদেরকে আমরা পরাজিত করার লক্ষ্য নিয়ে জিহাদ করেছি। ময়দানে জিহাদ করতে গিয়া আমরা শহীদ হয়ে গেছি। সেই অবস্থাতে আল্লাহর নবীজি বলেছে, শহীদ যারা হয়ে যায় তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আর আখেরি গোসলের প্রয়োজন হবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক সবুজ পাখি বানায়া, জান্নাতের ভিতরে উড়ন্ত একটা পাখি বানায়া রাখবে, যেখানে খুশি উড়ে উড়ে সেই জায়গায় এই শহীদরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শহীদেরা কোনদিন মরে না বন্ধু, তারা তো এ জগতের এক জীবন্ত নমুনা। শহীদেরা মরে না। আল্লাহর নবী বলেছে, যারা শহীদ হয় এপারে মাউত, একটা সামনে ব্রিজ। ব্রিজ মানে কি বুঝেন তো? সেতু বুঝেন না? করতোয়া নদী পার হইতে সেতু আছে, একটা দুই একটা ব্রিজ আছে। তো মৃত্যুটা হলো একটা ব্রিজের মতো, এপারে মৃত্যু
মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্রিজটা পার হওয়ার মাত্র ওপারে আল্লাহর জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলে। এজন্য ওসমান হাদি বারবার বলতো যে আমি শহীদ হতে চাই। একজন বিপ্লবীর ঘরের ভিতরে লেপ কাঁথার নিচে মৃত্যু হতে পারে না। কি কথা বলেন, ঠিক কি না? একজন বিপ্লবী যে একজন যোদ্ধা, এর মৃত্যু কখনো ঘরের ভিতরে, লেপের ভিতরে, কাঁথার নিচে, এসির নিচে হতে পারে না। বিপ্লবীর মৃত্যু ময়দানে হয়। কথা বলেন ঠিক কি না? বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী, কলিজার টুকরো সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার ইতিহাস আমরা জানি, তারপরেও সংক্ষিপ্তভাবে ইমানকে প্রজ্বলিত করার জন্য, ইমানের স্পিরিট বাড়ানোর জন্য একটু আপনাদের খেদমতে বলে যাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হানজালার নাম শুনেছেন আপনারা? এই আওয়াজ দেবেন, নাম শুনেছেন? উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবীজি নিজে সেনাপতির দায়িত্ব পালন করলেন। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী সেনাপতি ছিলেন, যেই নবী রাষ্ট্রনায়ক ছিলেন, যেই নবী শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, যেই নবীজি পৃথিবীর জগতে শ্রেষ্ঠ বাবা ছিলেন, যেই নবীজি শ্রেষ্ঠ পিতা ছিলেন, শ্রেষ্ঠ স্বামী ছিলেন। এমন কোনো ডিগ্রি নাই, এমন কোনো মর্যাদা নাই আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ আখলাক দিয়ে, শ্রেষ্ঠ চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার ভাইরা, আমার আব্বা জানেন, এদিকে লক্ষ্য করেন। তাহলে শাহাদাতের মৃত্যু সবচাইতে মর্যাদাবান মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের জন্য জীবন দিতে আপনারা প্রস্তুত আছেন কিনা? যদি জীবন দেওয়া লাগে, এখনো সেই রকম পরিস্থিতি তৈরি হয় নাই। তবে দেশের যে অবস্থা, ভারত যেভাবে আমাদের দেশে নাক গলাইতেছে, অদূর ভবিষ্যতে আল্লাহর নবীজির হাদিস, ভারতের সঙ্গে, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানের একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। আর এই যুদ্ধের নেতৃত্ব দেবে ইমাম মাহদী। তারা ইমাম মাহদীর সৈনিক হবে যারা কোরআনের পক্ষে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামের এর আগে, এই যে ধরেন আপনার 5 তারিখে যে বিপ্লব হয়েছে, 5ই আগস্টে, এই বিপ্লবে কি ইসলামের বিজয় হয়েছে? কোরআনের বিজয় হয়েছে? না। আমরা একটা মাথার উপরে এক জলজন্ত পাথর ছিল, পাথরটা সরে গেছে খালি মাত্র। আমরা প্রকৃত সুশৃঙ্খল একটা রাষ্ট্র এখনো গঠন করতে পারি। এক এনজিওর সুদে কারবারি ডক্টর ইউনূসকে নিয়ে এসে বসায় দিছে। এই বাটপাররে প্রথম ভাবছিলাম ভালো, কিন্তু ভালো মানুষের মুখোশ পরে ইসলাম বিদ্বেষী যত কাজ সে বাটপার করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুদে কারবারি কখনো মুমিন হতে পারে না, কারণ সুদ আল্লাহ পাকের কাছে একেবারে এমন ঘৃণিত, আল্লাহ ঘৃণা করে। এই কারণে বলেছে সবচাইতে ছোট যেই গুনাহ সেটা হলো মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। সেই কারবারি সুদের মাস্টার হলো ডক্টর ইউনূস। এ কি করছে জানেন তো আপনারা? এই যে হাদি মারা গেল, ওসমান হাদির আজ প্রায় 12 দিন হয়ে গেছে তাকে গুলি করা হয়েছে। এখনো তার খুনিদেরকে অ্যারেস্ট করা তো দূরছে বাধায়, তাদের একটা লোমকে টাচ করতে পারে নাই। অথচ প্রথম আলো কে পড়েছে, ডেইলি স্টার কে পড়েছে, অফিস কে এই পত্রিকা অফিসগুলো পড়েছে, ধরে ধরে দেখে দেখে আলেমদেরকে বিনা ওয়ারেন্টে সাদা পোশাক পরিহিত মানুষেরা, পুলিশরা, প্রশাসন গিয়ে তাদেরকে ধরে ধরে জেলে বন্দি করতেছে। তাহলে আওয়ামী লীগের আমল আর এই আমলের পার্থক্য আছে? শেখ হাসিনা ভারতের পারপাস সার্ভ করত, দিল্লির দাসী ছিল লেডি ফেরাউন। আর এই ইউনূস সরকার আমেরিকার দালাল। কথা বলেন ঠিক কিনা? এদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ও বাংলার যুবক, বৃদ্ধ, বনিতা, আমার মা বোনেরা, লড়াইয়ের ময়দানে মা বোনদের অবদান আছে। এমনও যুদ্ধ আছে, মেয়েরাও আপনার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আবারও প্রয়োজন হবে। এই মহিপুরে আল্লামা সাইদি যেদিন রায় হয়, কিছু মহিলাও গুলি খাইছে। কথা বলেন ঠিক কিনা?
আবারও প্রয়োজন হতে পারে বাংলার জমিনে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য আলেম ওলামারা গোটা বাংলাদেশের সমস্ত আলেমরা এক প্ল্যাটফর্মে আসছে। আল্লাহু আকবার বলেন। এই আলেমদের নেতৃত্বে যদি তারা ডাক দেয়, এদেশে গোটা পৃথিবীর বাতিল শক্তিদের বিতাড়িত করে ঝাঁটাপেটা করে এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা কি রাজি আছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য? কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা পিছনে বসে আছেন একটু সামনের দিকে আসেন বাপজান, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লোকজন না হলে তো আলোচনা জমে না, বুঝছেন? আমরা তো আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নাই যে আলোচনা করি না। এরকম ময়দান ফুল যখন হয়ে যায় তখন আমাদেরকে নিয়ে আসে। তৈরি জায়গায় খাইয়া মজা, কথা কোন ঠিক কিনা? রান্না করে খাওয়ার ভিতরে যে স্বাদ আর রান্না ছাড়া তৈরি করা রান্না খাওয়ার স্বাদ দুটো আলাদা না? তা আমরা হলো তৈরি খাওয়ার মাল এখন, বুঝছেন? তো আজকে রান্না করে খাওয়া লাগতেছে, অসুবিধা নাই, রান্না করে খাওয়ার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে আল্লাহর নবীজি যে প্রথমে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, এখন আমাদের সামনে আর কোনো পথ খোলা নাই, রাস্তা খোলা নাই, এক্ষুনি আমাদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যুদ্ধ করতে হবে। কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? নিজের সন্তান তার বাবার বিপক্ষে যুদ্ধ করবে, নিজের নাতি তার দাদার বিপক্ষে যুদ্ধ করবে, নিজের বাবা তার সন্তানের বিপক্ষে যুদ্ধ করবে। এই যুদ্ধের ভিতরে উহুদের যুদ্ধের দামামা বেজে যাওয়ার পরে সাহাবীরা সকলে নবীজির নেতৃত্বে উহুদের ময়দানে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। বাদ ছিল শুধু হানজালা, কেবলই তাগড়া যুবক, এত সুন্দর এই হাদির মতো যুবক, হাদির বয়স 32। হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ওনার বয়স এইরকম সেম একটা বয়স ছিল, কাছে অথবা কিছু কম হবে কিছু বেশি হবে, এরকম তাগড়া যুবক। আল্লাহ নবীজি বিবাহ সম্পন্ন করে হানজালারে বলল, হানজালারে, আজকে তোমার বাসর সজ্জা, ফুল সজ্জা, আজকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার বিবির সঙ্গে সময় দাও, তোমার বিবির সঙ্গে খুনসুটি করো, বিবির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করো। আজকে তোমারে আমি ছুটি দিয়ে দিলাম। মুহূর্তের ভিতরে খবর আসলো, কত কুতিলা মুহাম্মদ, উহুদের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে কাফিরদের হাতে। যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে আল্লাহর নবীজি তাকে মেরে ফেলে দিয়েছে, বিদায় করে দিয়েছে কাফেরেরা তাকে। আসলে উহুদের যুদ্ধটা ইসলামের একটা বড় মোকাবেলা ছিল। উহুদের যুদ্ধে আল্লাহর নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইসলাম তো আমরা একেবারে বাপদাদার পৈতৃক সম্পদের মতো পাইছি, কোনো মানে দুঃখ হয় নাই আমাদের ইসলাম পাইতে, কোনো কষ্ট হয় নাই। কিন্তু আল্লাহর নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে ইসলামকে নিয়ে আসতে, প্রতিষ্ঠিত করতে। আল্লাহর নবীজির দান শহীদ হয়ে গেছে এই উহুদের যুদ্ধে। আবার আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবীজি, তার মাথার ভিতরে যে হেলমেট ছিল, হেলমেটের ভিতরে যেই বড় বড় লোহার দাঁতের মতো যে অংশ ছিল, বিশ্ব নবীজির শরীরের ভিতরে, মাথার ভিতরে এটা বিঁধে গেছে, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। এই অবস্থাতে খবর হয়ে গেল, দেখবেন তিলকে তাল বানানো কিছু লোক এই সমাজে নাই, আছে? আপনাদের এই তাজপুর, এই শেরপুর অঞ্চলে আছে। আমরা আজ একজন আর একজনের একবারে গোষ্ঠী সাফ করে ফেলি গীবত করতে করতে, কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহর নবীজির ওই জামানায় এরকম একজন বদ লোক ছিল। আল্লাহর নবীজি যখন অসুস্থ হয়ে আহত হয়ে জমিনে পড়ে গেছে, যুদ্ধ করতে করতে খবর হয়ে গেল যুদ্ধের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে। এই খবর
মুহূর্তের ভিতরে চাওর হয়ে গেল। পুরা উহুদের ময়দান সবাই শুনতে পেরেছে। এমনকি কিছু কাফেরের বাচ্চারা ঘোড়া নিয়ে মদিনা মানববারা এসে বলতেছে, কত কুতিলা মুহাম্মদ, কত কুতিলা মুহাম্মদ। এদিকে বাসর সজ্জা, ফুল সজ্জা হানজালা রাদিয়াল্লাহু তাআলা, উনি এবার তার কানের ভিতরে যখন খবর গেল, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মদিনার নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবীরা এত পরিমাণ বিশ্ব নবীকে ভালোবাসতেন, নিজের জীবনটা দিয়া হলেও আল্লাহর নবীজিকে জীবনটা দিয়ে হলেও তাকে বেঁচে রাখার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। হানজালা এবার তার বিবির সঙ্গে কেবলই মাত্র সহবাস করেছে। এই অবস্থাতে মিলন ঘটার পরে ফরজ গোসল দেওয়ার জন্য সে গোসল হাম্মাম খানায় গেছেন। এই অবস্থার তার কানে যখন খবর আসলো, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফেরেরা শাহাদাত বরণ করে বিদায় করে দিয়েছে। হানজালা আর গোসল করলেন না, বিদায় নিয়ে বউকে বললেন, বিবি গো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীতে বেঁচে না থাকে, কিসের বিবাহ, কিসের সংসার, কিসের দুনিয়া? আমি নিজে মুহাম্মদকে যারা মেরেছে, আমার কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঘাত করেছে, ততক্ষণ পর্যন্ত আমি হানজালা থামবো না। যারা আমার হুজুরের গায়ে হাত তুলেছে, তাদের হাত তাদের শরীর থেকে আলাদা করে দেব, তাদের ধরকে তাদের মাথা থেকে আলাদা না করে দেওয়া পর্যন্ত আমি হানজালা আমি ক্ষান্ত হব না। আল্লাহু আকবার। সাহাবীদের এত জজবা ছিল, তোমার সঙ্গে দেখা হবে না, তোমার সঙ্গে আমার দেখা হবে কিয়ামতের ময়দানে। আর কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে যদি মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেয়, উভয়ের জান্নাতের ভিতরে দেখা হবে। সুবহানাল্লাহ। হানজালার এমন জজবা নিয়ে ময়দানের দিকে ছুটলো। আর এই মদিনা শহরের ভিতরে আরেকজন মহিলার কানে চলে গেল, মহিলার সন্তান ইসলামের জন্য যুদ্ধে গেছে, মহিলার বাবা গেছে, মহিলার স্বামী গেছে। আল্লাহ নবীজির মুহাব্বত করতেন এই মহিলায় আম্মা জান। আমাদের মা বোনেরাও এখানে পর্দার সাথে আলোচনা শুনছেন। আপনাদেরকে বলি, বাবা, আপনার ছেলে সন্তান, আপনার স্বামী, আপনার বাবা যেমন ইসলামের জন্য খেদমত করতে পারে, মহিলারাও কিন্তু ইসলামের জন্য খেদমত করতে পারে। জীবন দিয়া না হোক, অর্থ দিয়া, সম্পদ দিয়া, পরামর্শ দিয়া, মুজাহিদকে পৃথিবীর জিন্দেগিতে জন্ম দিয়ে তাকে ইসলামী শিক্ষা দিয়া, জিহাদের রণাঙ্গনে তাকে তৈরি করে জিহাদের ময়দানে পাঠায়া দিলেও শহীদরা যেমন সওয়াব পাবে, একজন শহীদের মা হয়ে আপনিও কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আপনারও হিসাব নিকাশের ব্যবস্থা আল্লাহ দান করে দেবে। আল্লাহ নবীজির এই মহিলা সাহাবী, উনি খবর পেয়েছে আল্লাহর নবীজি দুনিয়াতে নাই। রাস্তা দিয়া যায়, একজন ব্যক্তি, এক মুজাহিদ বলেন, ও অমুকের আম্মা, ও আমার আম্মা জান, কোথায় যান? বলে, উহুদের যুদ্ধের ময়দানে শুনেছি আমার নবীজি নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই ব্যক্তি বলেন, ও মদিনার রমণী, শুনে রেখে দাও, তোমার স্বামী মারা গেছে আমার চোখের সামনে। বলে, আমার স্বামী মারা যাক, অসুবিধা নাই, আগে খবর দাও আমার নবী, তোমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে আছে কিনা। নির্দিষ্ট করে খবর পেল না, আবার সামনের দিকে আগায় যায়। এই রমণী আবার তারে খবর দেয়, তোমার বাবা তো আমার চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবীজির এই কলিজার টুকরা মহিলা সাহাবী বলল, আমার আব্বা মারা যাক, অসুবিধা নাই, খবর দাও আমার নবীজির অবস্থা কি। উনিও নির্দিষ্ট করে কোনো খবর দিতে পারলেন না। তৃতীয় ধাপে যখন চলে গেল, একজন এসে বলল, রমণী রে, তুমি যারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তুমি যারে লালন পালন করেছো, 2-2.5 বছর বুকের দুধ খাওয়ায়া বড় করেছো, তোমার সন্তান আমার চোখের সামনে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই রমণীর চোখের ভিতরে এক ফোঁটা পানি আসে নাই। বলে, আমি আমার সন্তানের খবর নেওয়ার জন্য যুদ্ধের ময়দানের দিকে যাই না, আমার বাবার মৃত্যুর পরোয়ানা নেওয়ার জন্য আমি যুদ্ধের ময়দানে যাই না, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নেওয়ার জন্য ময়দানে ছুটি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের রণাঙ্গনে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নাঙ্গা তরবারি দিয়া, একটা নয়, দুইটা নয়, হাদিস শরীফের ভিতরে আসছে,
প্রায় 300 কাফেরকে একাই আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামের দরজায় পাঠায়া দিয়া নিজেও কাফেরদের হাতে শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। শাহাদাত বরণ করার পরে আল্লাহর হাবিব অসুস্থ, জমিনে আঘাত খেয়ে পড়ে গেছে। আল্লাহর নবীজির যেই হেলমেট ছিল, যুদ্ধের যেই হেলমেট ছিল, হেলমেটের ভিতরে লোহার যেই বড় বড় ছিল দাঁতের মতো, এটা মাথার ভিতরে প্রবেশ করেছে। বিশ্ব নবীজির পুরা শরীর রক্তাক্ত। সাহাবায়ে কেরামরা এই সব কিছু ট্রিটমেন্ট শুরু করলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু জ্ঞান ফিরলেন। জ্ঞান ফেরার পর থেকে মুসলমানদের বিজয় হয়েছে। কারণ মুসলমানদের বিজয় দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন পাওয়ার কিন্তু মুসলমানদেরকে বিজয়ী করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন যারা করে তাদের বিজয়ের মালা আমার আল্লাহ পাক পরায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই জলিলুল কদর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, নবীজি জ্ঞান ফেরার পরে দেখে সমস্ত শহীদের লাশ পড়ে আছে। কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা কাটা। এই অবস্থায়, এই কঠিন অবস্থায় নবীজির চোখ বেয়ে বেয়ে দর দর করে পানি পড়ছে। এতগুলো মানুষ ইসলামের জন্য জীবন দিল। ও আমার আব্বা জানেরা, বাপ দাদার জমি জমা বাবা মারা যাওয়ার পর যেমনে আমরা পৈতৃক সম্পদ হিসেবে পাই, ইসলামটারে পৈতৃক সম্পদ হিসেবে পাইছি। আমাদের পরিশ্রম কম, কথা বলেন ঠিক কিনা? বাবা রেখে যাওয়ার সম্পদ সন্তান বিক্রি করে কোনো কষ্ট হয় না। আর বাবা যতদিন বেঁচে ছিল পান্তা ভাত খাইছে, আলু ভর্তা দিয়ে ভাত খাইছে। যদি বলে ও আব্দুল্লাহর আব্বা এতগুলো জমির মালিক, জমি বিক্রি করে খাইলেও তো তুমি প্রতিদিন গোস্ত দিয়ে ভাত খাইতে পারো। বাবা উত্তর দেয়, ও আমার প্রতিবেশীরা, আমার বন্ধুরা রে, যদি আমার এই অর্থ সম্পদগুলো বিক্রি করে খেয়ে মারা যায়, আমার সন্তানগুলো তাহলে কি করে খাবে? সন্তানদের জন্য বাবা হিসাবে দায়িত্ব আমার, তারা ভালো থাকবে। ওই সম্পদ বাবা বিক্রি করলো না, কিন্তু সন্তান যখন পৈতৃক সম্পদের মালিক হলো, দেখবেন প্রত্যেক বছর এক বিঘা করে বেচে এই মোটরসাইকেল কেনে, এই মাইক্রো কেনে, এই বাড়ি বিল্ডিং করে, ডিসি কি বলে বিশাল বিশাল এসি কিনে, ফ্রিজ কিনে, বাড়ির আসবাবপত্র কিনে, বাবার জমি জমা বিক্রি করে। আসে না নাই বলেন? বাবার সম্পদ সন্তানের বিক্রি করতে অসুবিধা হয় না, কষ্ট হয় না। তেমনি ভাবে আমাদের যে ইসলাম নবীর জামানায় আল্লাহর নবীজি দান শহীদ করে দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেলেন, সাহাবীদের জীবনের বিনিময়ে যে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, আজকে আমরা এই 1400-1500 বছর পরে এসে এই ইসলামটাকে টাকার বিনিময়ে বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? 500-1000 টাকা দিয়া আমরা আমাদের বিক্রি করে দেবো আমাদের সব কিছু। আরে ভাই, একটা গরুর দামও তো 50-60-80 হাজার টাকা, 1 লক্ষ টাকা। একটা ছাগলও বাজারে কত টাকায় বিক্রি হয়? একটু ভালো ছাগল তাও 12-14-20 হাজার টাকা। একটা মুরগির দাম কত জানেন? 500 টাকা। একটা হাঁসের দাম, রাজহাঁসের দাম 2000 টাকা। আর আমাদের সিদ্ধান্ত বিক্রি করে দেই 1 কাপ চা খাইয়া। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এই জাতির কপালে শেখ হাসিনা যে আবার আসবে না এর কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আওয়ামী লীগ বলে যে হাসিনা আবার আসবে। আসবেই তো। যেই জাতি 1 কাপ চা খেয়ে তার সিদ্ধান্ত বিক্রি করে, এই জাতির কপালে ফিরআউন নমরুদের মতো শাসকই আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সচেতন না হন, আগামীতে আবারও আপনাদের কষ্টের ভিতর থাকা লাগবে। আব্বা জানেরা আমার, ইসলামটা এত সহজ নয়, কোরআনের আইন এত সহজ নয়, আল্লাহর দ্বীন এত সহজ নয়। জীবন দিয়ে দিয়েছে সাহাবীরা। ফুলসজ্জার রাত থেকে নিজে বিদায় নিয়ে নিজের জীবন, তাজা জীবনটাকে কুরবানি করে দিয়েছে। তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন থেকে পিছুপা হয় নাই। পিছুপা হওয়া যাবে? বাতিল সে দবনে ওয়ালে आयासमा नहीं हम सोबर कर चुका हूँ इंतहा हमारा। বাতিলের কাছে মাথা নত করা যাবে না মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দেব, আমরা আমাদের সব কিছু উজাড় করে দেব, বাতিলের কাছে মুসলমান মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা?
হানজালা রাদিয়াল্লাহু তাআলা ময়দানে যখন শহীদ হয়ে গেল, আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে এসে একত্র করলেন। যার পা কাটা পা লাগাই দিলেন, হাত কাটা মৃত সাহাবী শহীদ সাহাবীর হাতটা বেছে বেছে তার হাতের সঙ্গে লাগাই দিলেন। এমন এক বর্ণনায় আসছে, হানজালার বিবি কিছুক্ষণ পর ময়দানের দিকে রওনা করেছে। কারণ ফরজ গোসল যখন ফরজ হয়ে যায়, ফরজ গোসল না হলে ওই বিবির টেনশন হয় না জানি আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, এই অবস্থায় যদি তারে যদি দাফন করে দেয়, অপবিত্র অবস্থায় তার দাফন হয়ে যাবে, না জানি ইসলাম বিরোধী কাজ হয়ে যাবে। এই চিন্তা করে, এই অবস্থা চিন্তা করে এই হানজালার বিবি চলে গেলেন উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবীজি পর্দা মেইনটেইন করে, পর্দা কি করে মেইনটেইন করে, পর্দার কথা যেহেতু আসছে, অবাক হয়ে গেছে গোটা বাংলাদেশ ওসমান হাদির বিবির অবস্থা দেখে। ওসমান হাদি যে মারা গেল, তার বিবিকে এক নজর কেউ দেখতে পারছে? এই আওয়াজ দেওয়া দেখতে পারছে? গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিল ওসমান হাদির বিবি যে আমার স্বামী মারা গেছে, তারপরও পর্দা থেকে এক চুল পরিমাণ জায়গা আমারে নড়াইতে পারে দেয়। মেডিকেলে গাড়ি থেকে যখন নামছে, নামার পরে তারে একটা বাউন্ডারি দিয়ে দিছে, আর ক্যামেরাম্যানকে বলছে একটা ক্যামেরা চালু থাকবে না, সব বন্ধ করো। আমার স্বামী মারা গেছে, আমি তার এক নজর দেখব, ক্যামেরাম্যান যাতে আমার ভিডিও বা ছবি নিতে না পারে। কি পরিমাণ তাকওয়াবান! আর আমাদের হুজুরদের বই ঠিক নাই রে ভাই, কার কথা কি কব। দেখবেন আমার কথা বাদ দেন, আমি চেষ্টা করি আমার বিবিকে পর্দার ভিতরে রাখার, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমাদের বিবিদের অবস্থা দেখেন, হুজুরদের বিবিদের অবস্থা দেখেন, সন্তানদের অবস্থা দেখেন। এলাকার ভিতরে কিছু কথা চাউর আছে, হুজুরদের পোলাপান বেশি নষ্ট হয়, কারণ এরা শাসন করতে পারে না। আর এখন তো ছেলে মেয়েদের কাছে যাওয়াই যাবে না, এমন অবস্থা বাপ মারে ধরে পিটাপিটি শুরু করে দেয়। কথা বলেন আছে না নাই? বাবা মা হলো মক্কা মদিনা, কোন সন্তান যদি বাবা মার শরীরে আঘাত করে, আল্লাহর কাবা শরীফে আঘাত করলে যেমন গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে বলল, বাবার শরীরের ভিতরে কেউ যদি লাথি দেয়, কাবা শরীফে লাথি দিলে যেমন গুনাহ হবে, তোমার বাবার শরীরে আঘাত করলে আল্লাহ তেমন গুনাহ দেবে। এরকম নাফরমান সন্তান এই বাংলাদেশে আছে না নাই বলেন? অসংখ্য সন্তান আছে, মোটর সাইকেল কিনে দাও, না কিনে দিলে ভাত খাবো না, বাড়িতে থাকবো না, বাড়ির থেকে বের হয়ে যাব। আবার এই মোটর সাইকেল কিনে দেওয়া মানে আজরাইল কিনে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? এই শেরপুর শহরে বিগত 4-5 দিনের ভিতরে তিনটা ছোট্ট 18-20 বছরের সন্তান বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর কসম করে পা ধরে বলি আপনাদেরকে, সন্তানদেরকে বড় বাইক কিনে দেবেন না, কোন মোটর সাইকেল তাদের কিনে দেবেন না, ভালোবেসে মোটর সাইকেল দেবেন। এক সময় দেখবেন হাত ভেঙে পা ভেঙে অথবা জীবনটাই রাস্তার ভিতরে চলে গেছে, আফসোস করে তখন আর কোনো লাভ হবে না। আপনি কি করেছেন? আপনি বিশাল জমি জমার মালিক, 100 বিঘা আলু লাগাইছেন, সন্তান বলতেছে আব্বা আলুর জমিতে কাজ করতে রাজি আছি একটা শর্তে। বলে কি? আলু উঠানোর পর 50 বিঘার টাকা আমারে দিবা, আমি একটা মোটর সাইকেল নেব। কি কথা বলেন ঠিক কিনা? জমির ধান লাগাইছে 50 বিঘা, আব্বা 10 বিঘার যে টাকা এটা আমারে দিবেন, এটা আমার লাগবে। বলে কেন? বলে যে মোটর সাইকেল চালায় ডিসকভার 100, এটার গিয়ার শেষ হয়ে যায়, আমার টান মোজা হয় না, মানে যে জোরে যাইতে চায় ব্রেক নাই। আপনি দেখবেন লক্ষ্য করে, যেগুলো দামি 2-3 লক্ষ 4 লক্ষ টাকার মোটর সাইকেল, এটার সামনের গিয়ার আছে, পিছনের কোনো গিয়ার নাই, মানে ওর কাজই শুধু সামনের দিকে যাওয়া, মুইরা গেলেও সামনেই যাবে আজরাইলের কাছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনেন আব্বা জানেরা, মূল আলোচনায় যাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশ খোঁজা শুরু হয়ে গেল পর্দা মেইনটেইন করে। হানজালার বিবি রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছায় দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আরবের সেনাপতি, মক্কা মদিনার সেনাপতি আমার রাসূল, আপনার কলিজার টুকরা হানজালা আপনার বারণ শোনে নাই, তার কানে জানি কে বলেছে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কাফেরদের তরবারির আঘাতে আপনি নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন।
এই মিথ্যা খবরটা যখন তার কানে চলে গেল, হানজালারে পৃথিবীর কোনো শক্তি ছিল না আটকে রাখে, সব কিছু ছিটে ফেটে আবার যুদ্ধের রণাঙ্গনে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কেবলই মাত্র সহবাস করার পরে তার গোসল ফরজ ছিল, গোসল করে নাই। আপনি তার লাশটা খুঁজে বের করে দেখেন, তারে গোসল করায়া দেন, তারপরে দাফন করে দেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, দেরি করো না, দ্রুত চলে যাও, যতগুলো লাশ এখানে নিয়ে আসছো সমস্ত শহীদদের লাশ চেক করো, আমার হানজালার লাশটা আলাদা করে ফেলো, তারে গোসল করাবো। পুরা ময়দান ঘোরা হলো, পুরো ময়দান খোঁজাখুঁজি করার পরে কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার, কোথায় গেল? মুহূর্তের ভিতরে আল্লাহর নবীজি পেরেশান হয়ে হানজালার লাশ খুঁজে বের করার জন্য একেবারে পেরেশান হয়ে গেল। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলল, সাহাবীরা, হানজালার লাশ কোথায় গেল? হাওয়া হয়ে গেল, কোথায় চলে গেল? কেন তোমরা খুঁজে পাও না? দেখো, ভালো করে খোঁজো। পুরা ময়দান তন্ন তন্ন করে খোঁজা হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মুহূর্তের ভিতরে পেরেশানি দূর হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, হানজালার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে। হানজালা তার গোসল ফরজ ছিল, ফরজ গোসল বন্ধ করে দিয়া আপনার মৃত্যুর খবর শুনে নিজের জীবনটা দিনের জন্য দিয়ে দিয়েছে। এজন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়া হানজালার লাশটা জান্নাতের ভিতরে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়া গোসল করায়া দেয়। লিল্লাহি তাকবীর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লাশটা জান্নাতের ভিতরে জান্নাতের নূরের ফেরেশতারা তারে গোসল করায়া দেয়। গোসল করানোর পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটা সুন্দর করে জান্নাতি কাপড় দিয়া বেষ্টনী দিয়েছে। আমাদের কাপড় তো দুনিয়ার সাদা কাপড়, আর হানজালার কাপড় জান্নাতের কাপড়। সুবহানাল্লাহ। হানজালার জান্নাতি কাপড় দিয়ে 3.5 হাত কবরে রাখবে, এই মাপ দিয়া হানজালাকে দুনিয়াতে পাঠায় দেওয়া হলো। আল্লাহর নবীজির কানে কানে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উপস্থিত, দেখেন এই ডান পাশে। হানজালার কাছে গেলেন, আল্লাহর নবীজি হাতে তার হাত মোবারক দিয়া নবীজির হাত মোবারক হানজালার মাথার চুলের ভিতরে ঢুকায় দিলেন। সত্যি কি গোসল হয়েছে কিনা? চুলের ভিতরে যতই গোসল হোক আর না হোক, চুল ভেজা থাকবে, কথা বলেন ঠিক কিনা? নবীজি পরীক্ষা করার জন্য হাতটা মাথার ভিতরে ঢুকায় দিলেন, চুলের ভিতরে ঢুকায় দিয়ে দেখলেন পুরা হাতটা আল্লাহর নবীজির ভিজে গেলেন, টপ টপ করে পানি পড়ছে। ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার কোনো পানি দিয়া হানজালারে গোসল করানো হয় নাই, হাউজে কাউসারের পানি দিয়া আপনার সাহাবী হানজালার গোসল করানো হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি হানজালারে দাফন করলেন, দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন, রব্বে কাবা, আপনার কাছে দোয়া করে দিলাম, আমার হানজালারে আপনি কষ্ট দিয়েন না, শাহাদাতের মর্যাদা নসিব করে দিয়া হানজালা সহ আজকের শহীদদেরকে আপনি জান্নাতের উচ্চ মর্যাদা দিয়া দেন। নবীজির দোয়া মঞ্জুর। রাসূল দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয়। আল্লাহ নবীজির আদর্শিক জীবন থেকে আমরা কি পেলাম? আমরা পাইছি শুধু দাড়ি আর টুপি আর জুব্বা পাঞ্জাবি। কি কথা বলেন ঠিক কিনা? এছাড়াও কি আর কিছু আছে রাসূলের জিন্দেগিতে? খালি দাড়ি টুপির ভিতরে কি ফুল ইসলাম আছে? ইসলাম ইজ দ্য কমপ্লিট গড অফ লাইফ। কোরআন এমন একটা কিতাব, কমপ্লিট একটা জিন্দেগি আপনারে দান করেছে। আপনার ওই যে চুলার পার যেখানে রান্না বান্না হয়, এখান থেকে নিয়ে সংসদ পর্যন্ত কি লাগবে সব এই কোরআনে আছে না নাই? আমরা শুধু মনে করি একটু দাড়ি বড় করে রাখলাম, মাথায় একটু টুপি দিলাম, একটা জুব্বা পরলাম, বাস ইসলাম কমপ্লিট। এর ভিতরে তো ইসলাম নাই। ইসলাম আছে কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, 4টা কাজ তারা করে। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। 4টা কাজ হলো, প্রথম তারা নামাজ প্রতিষ্ঠিত করে। বলেন তো, এই পৃথিবীতে যদি
সমাজে রাষ্ট্রে নামাজ বাধ্যতামূলক হয়, বলেন তো দেখি নামাজি মানুষ কি আর চোর থাকতে পারে নাকি? ডাক্তাররা ভালো হয়ে যাবে, ইঞ্জিনিয়াররা ভালো হয়ে যাবে। আজ মেডিকেলে যায় দেখবেন ডাক্তাররা অবহেলায় কত রোগী মারা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের বিল পাস হয় একটা রাস্তায় কোটি কোটি টাকা, সব মাইরা দিয়া যেই রাস্তা যাবে 10 বছর, সেই রাস্তা 10 মাসও যায় না, তার আগে ফেটে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ এই মানুষটার অন্তরের ভিতরে কোরআন নাই। কোরআন যখন মানুষের অন্তরে সেট হয়ে যাবে, কোরআন যখন মানুষের কলিজার ভিতরে সেট হয়ে যাবে, ওই মানুষ ডাক্তার হোক, ওই মানুষ ইঞ্জিনিয়ার হোক, ওই মানুষ সাধারণ জেনারেল শিক্ষিত হোক, ওই মানুষকে দিয়া কোনোদিন কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি মানুষদেরকে দুনিয়া